হ্যালো এভরিওয়ান বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের বাবুর জন্মদিন। তো সকাল থেকেই পূজার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। যেমন ওর দুপুরবেলা একটু আশীর্বাদ দেওয়ার আছে, তো তার জন্যে থালা দেখতেই পারছো সমস্ত কিছু সাজানো হয়ে গিয়েছে। আর ও একা হাতেই করেছে। আমি বাড়ি থাকলে তো আমি ওর হেল্প করি, বাড়িতে যে বাচ্চারই জন্মদিন হোক কিছুটা আমি করি, কিছুটা ও করে, তো অনেকটা সময় বেঁচে যায়, খাটনি বেঁচে যায়। যাই হোক, আজকে পূজার সমস্ত কিছু একা হাতে করে এই দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছে সুন্দরভাবে। আজকে আমাদের বাবুর হচ্ছে সেকেন্ড জন্মদিন। ফার্স্ট জন্মদিনে যাই হোক আমাদের বাবু একটু সুস্থ ছিল, কিন্তু এই জন্মদিনে দেখতে পাচ্ছি যে ও কোনো কিছুই মন দিয়েই করতে অ্যাকসেপ্ট করতে পারছে না। এমনি আমাদের বাবু একটু জেদি টাইপের আছে, যেটা ভালো লাগবে করবে, যেটা ভালো লাগবে না সেটা কেউ করিয়ে নিতে পারবে না। যাই হোক, ওর গাড়ি খুব পছন্দের জিনিস, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক বা বড়দের গাড়ি হোক, এই সমস্ত গাড়ি ওর খুব পছন্দ হয়। তাই জন্মদিনে ওকে গাড়ি গিফটে দেওয়া হয়েছে। আর এখানে দেখো ওর বাবা ওকে আশীর্বাদ দিচ্ছে, কিন্তু কি বলো তো, ওর পছন্দ হচ্ছে না। ওর দিদিও আশীর্বাদ দেওয়ার চেষ্টা করেছে, দেখতেই পারলে তখন যে ও মাথা ঝাড়ি দিচ্ছে আর কিছু খেতেও চাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের বাবু। এখন মুড ভালো আছে বলে একটু হাসছে, আর মুড ভালো না থাকলে সব সময় ঘ্যান ঘ্যান কান্না করতেই থাকে। এমনি আমাদের বাবু কান্না করাতে ভীষণই এক্সপার্ট আছে। দেখো পূজা কত কিছু সাজিয়েছে, থালাটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এই থালাগুলো সাজানোর পর যদি বাচ্চা কাচ্চার মনের মতন জিনিস না হয় তাহলে বলো কেমন লাগে। যাই হোক, কি আর করা যাবে। এখানে এই দেখো ওর যেটা মনে আসছে সেটাও করার চেষ্টা করছে। আর ভিডিওর ক্লিপটা একটু ছোট ছোট করেই পাঠিয়েছে, কারণ হচ্ছে আমি তো অত বুঝতেও পারবো না কোনটা আগের কোনটা পেছনের। অনেক সময় থাকে হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও আগে আসে, কোনোটা পরে আসে। যাই হোক, আমাদের বাবু তো কিছুই ঠিক মতন খেলো না, কিন্তু আমাদের আদ্রিজা খুব সুন্দরভাবে দেখো এখানে খাচ্ছে। তো পূজা এই কথা বলছিল যে যাই হোক আদ্রিজা যেভাবে এনজয় করেছে, মনে হচ্ছিল যে না, যেটা আমি করেছি সমস্ত কিছু সার্থক হয়েছে। তারপর সবাই রেডি হয়ে চলে এসেছে এই যে বসন্ত পার্কে। আসলে বাচ্চারা এখানে আসতে ভীষণই ভালোবাসে। তাই এর আগে আমাদের পুরুবাবুর প্রথম জন্মদিন, ঋষিকার জন্মদিন, আদ্রিজার জন্মদিন এখানেই পালন করা হয়েছিল। হ্যাঁ, এবার আদ্রিজার জন্মদিনটা বাড়িতেই পালন করা হয়েছিল। তবুও ওর ইচ্ছা ছিল যে পার্কে গিয়ে জন্মদিনটা পালন করবে। কাউকে বলা হয়নি, বাড়িতে যে কয়টা লোক আছে যারা আছে তারাই এসেছে, তাছাড়া আর কেউ আসেনি। অপু মিঠুকে বলা হয়েছিল, দেওর আর ননদকে, তো ওরা গিয়েছিল তারকেশ্বর। তো ওখান থেকে এসে ওদের অবস্থা একটু খারাপ আছে, তাই ওরা আসতে পারেনি। আর বাদবাকি কাউকেই বলা হয়নি তেমনভাবে, ওই নিজেরাই এসেছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো এই কয়টা লোকজনই এসেছে, এই কয়টা লোকজনই আনন্দ করছে। আর আমাদের বাবুর যা অবস্থা, আনন্দ তো মনের মতন করে হতেই পারছে না, কোনো কিছু মনের মতন আর হচ্ছে না। বাস এই গাড়িতে ঘুরতেই ওর বেশ ভালো লেগেছে, এতেই এটাই ও বেশি এনজয় করছে। টয় ট্রেনে ঘোরার পর এবার হলো বাড়ি কেক কাটা। আর যেহেতু এই সময় বৃষ্টি বর্ষার দিন, তো একটু সবাই ব্যস্ত আছে যে একটু তাড়াতাড়ি কেকটা কেটে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবে। আর চারি সাইডের ভিউটা দেখো, দারুণ, কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো এই জায়গাটা খুব পছন্দ, বারে বারে মন চায় যে এখানে আসি। এই জন্যে জন্মদিন পড়লেই মনে হয় যে
বাড়িতে বেশি ঝামেলা না করে এখানে আসলেই ভালো হয়। ছোট একটা কেক এনে এখানে কাটিং করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, ওই ঝামেলা করতে হবে না। বাড়িতে থাকলে ভীষণ ঝামেলা হয়ে যায়। আমরা তো মানে কোনো কিছুর চান্সই পাই না, মাথায় একটু চিরুনি দিতে পারি না, একটু রেডিও হতে পারি না। মানে বাড়িতে জন্মদিনের প্রোগ্রাম থাকলে যা হয় সমস্ত কিছু আমাদেরই তো করতে হয়, এর জন্যে আর কোনো সময় হয়ে পারে না, ঠিক মতন ভিডিওটাও করতে পারি না। যাই হোক, এখানে আসার প্রোগ্রাম করলে বেশ ভালোই হয়, সব মানে ভিডিওটাও ভালো হয়ে যায়, ছবি তোলাও ভালো হয়ে যায়, সাথে সাথে আমাদের একটু সাজুগুজুও হয়ে যায়। যাই হোক, এখন এই যে কেক কাটার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাবু তো হচ্ছে বাবুই, ও কেনই বা আমাদের কথা শুনবে, কেনই বা আমাদের মনের মতন কিছু হবে। তাই আদ্রিজা চাকুটা নিয়ে এই যে কেকটা কেটে দিচ্ছে। ও তো ধরবেই না, কাটবেই না, শুধু চিল্লাচিল্লি করছে, মানে জেদ করছে। আর দেখতেই পারছো কোনো কিছুই খেতে চায় না, জানো, যেটাই ওর মুখের সামনে নিয়ে যাও সেটা দেখেই ও মুখটা ফেরত নিয়ে যায়। যাই হোক, এখানে সবাই এই যে কেক কাটিং করে একটু খেয়ে নিচ্ছে, আর আমি তো দূরে রয়েছি, আমি ব্যাস ওদের ভিডিওটাকে এনজয় করছি। তো আমারও মনে হচ্ছে যে এখানে আমিও থাকলে বেশ ভালোই হতো। যাই হোক, সবার সাথে সাথে আমিও একটু এনজয় করতে পারতাম। যাই হোক, এখন এই যে কেক কাটিং হয়ে গিয়েছে, কেক কাটিংয়ের পর কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে সবাই চলে যাবে। যেহেতু আমি বাড়ি থেকে অনেকটাই দূরে রয়েছি, জানোই সবাই আমি বাপের বাড়ি রয়েছি, তো ওরা ভিডিওর ক্লিপটা পাঠিয়েছিল, সেটাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে সাথে এইটুকু ভাবলাম যে যাই হোক, আমাদের বাবুর সেকেন্ড জন্মদিনের ভিডিওটা এই যে এখানে রয়ে যাবে, আর ও বড় হয়ে দেখতে পারবে যে আমার মা আমার জন্য কত কষ্ট করেছিল, কিন্তু আমি কি করেছিলাম। যাই হোক, চলো, সবার খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।